হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি একটি তোমাদের জন্য মাছের রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ, নাম হচ্ছে ফুটপোয়া। তো মাছটা আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে খুব সুন্দর করে মাছটা পরিষ্কার করব। লবণ দিয়ে মাছটা ধুলে কিন্তু মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়। তারপরে আমি গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম ঝুড়িতে রেখে। এখন আমি এখানে এক এক করে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। তারপরে একটা পাতিলে গরম করার জন্য তেল দিলাম। তেল দিয়ে মাছগুলো খুব সুন্দর করে একে একে ভাজি করে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে এক এক করে মাছটা ছেড়ে দিব। এই মাছটা তোমরা কে কে খেয়েছো আপুরা অবশ্যই কমেন্টে জানাবা। আমার মাছটা ভাজি করা শেষ। এখন আমি একই পাত্রে তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলে তরকারিটার স্বাদটা মনে হয় বেশি মজা হয়। তো এখন এখানে পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখন এখানে পানি অ্যাড করলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আরও কিছু পেঁয়াজ বাটা দিয়ে আমি এখানে খুব সুন্দর করে কষিয়ে নিব। আরও দিব 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিলে তরকারিটা খুব মজা হয়, আর বিশেষ করে মাছটা যেহেতু বড়, তো আদা বাটাটা দিলে খুবই মজা। অনেকেই আছে খায় না, আমি খাই আদা বাটা, তাই দিলাম। এখানে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে দিব মরিচ, 2 চা চামচ মরিচ দিলাম। মরিচটা কিন্তু বাটা মরিচ, বাটা মরিচের স্বাদ কিন্তু দ্বিগুণ তরকারিতে। তোমরা কে কে বাটা মরিচ খাও অবশ্যই কমেন্টে জানাবা। আমার বাটা মরিচ খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। খুব সুন্দর করে তেল ভেসে ওঠার পরে কিন্তু আমি এখানে পানি অ্যাড করছি। তরকারিটা কিন্তু যত কষাবে ততই স্বাদ বাড়বে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দেওয়ার পরে এখানে পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো একে একে ছেড়ে দিব। পানিটা ফুটে উঠছে, এখন আমি এক এক করে মাছগুলো সুন্দর করে দেব। মাছটা কিন্তু অনেক নরম, তাই কিছু মাছ আমার ভেঙেও গিয়েছে, তাই সাবধানে অবশ্যই মাছটা রান্না করতে হবে। তো আমি একে একে খুব সুন্দর করে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তোমরা এই মাছটা কে কী নামে চিনো আপুরা অবশ্যই কমেন্টে জানাবা। এই মাছটাই কিন্তু কাটাও খুব কম, বাচ্চাদের জন্য খুবই ভালো আর খুবই মজার। মাছটাও বাচ্চারা খুব পছন্দ করে, আমার বাসার সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে আর মেয়ে ওরা বেশি পছন্দ করে। মাছটাই খুব কাটা কম তার জন্য। তারপরে সুন্দর করে এখন নামানোর আগে ধনেপাতা কুচি দেব। আমার মাছটা প্রায় শেষ, ঝোলটা টেনে গেছে। এখন আমি নামানোর আগে কিছু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচির ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। অনেকের আছে আপুরা ভালো লাগে না, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপরে দেখো আমার মাছ রান্নাটা কি সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে আর খুবই মজার। কালারটাও ভীষণ সুন্দর হচ্ছে, কতটুকু ভিডিওতে বোঝা যাচ্ছে আমি জানি না। তো এতক্ষণ বসে কে কে আমার ভিডিওটা দেখেছো